السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله على سيدنا ونبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد, আমরা সর্বপ্রথম সেই মহান অধিপতি, মহান রাজাধিরাজ আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি। তিনি আমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হননি। আমাদের জীবনের জন্য যখন যতটুকু প্রয়োজন তখন তা ততটুকু কোনো ধরনের বিনিময় ব্যতিরেকে দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম ও অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন। মানুষের থেকে সুন্দরতম সৃষ্টি পৃথিবীতে আর কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুধু দৈহিক সৌন্দর্যই দেননি, তাদের আভ্যন্তরীণ সৌন্দর্য দিয়েছেন। আর সেটা হচ্ছে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে বলেছেন যে আমি মানুষকে একেবারে অধঃপতনের অতল তলে পাঠিয়ে দিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা ইত্যাদি বৈশিষ্ট্য দিয়ে এবং দৈহিকভাবেও গঠনগত দিক থেকে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। আবার এই মানুষই যখন এই জ্ঞান, বুদ্ধি, বিবেচনা হারিয়ে ফেলে তখন সে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা একদিকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা এবং বিবেকের মাধ্যমে আভ্যন্তরীণ সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং বাহ্যিকভাবে সবচেয়ে সুন্দরতম অবয়ব দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। আবার এই মানুষ যখন জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনাকে হারিয়ে ফেলে তখন এই মানুষ হয়ে যায় সৃষ্টির নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে একেবারে সবচেয়ে নিম্নদের মধ্যে থেকে সবচেয়ে নিম্ন পর্যায়ে তাদেরকে পৌঁছে দেই। আবার আল্লাহ তাআলা বলেছেন যাদের আকল রয়েছে, যাদের জ্ঞান রয়েছে কিন্তু জ্ঞান দ্বারা সত্য উপলব্ধি করে না, আল্লাহ তাআলা তাদের বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, বরং তার থেকেও নিকৃষ্ট, এরাই হচ্ছে গাফিল। এই জন্য জ্ঞানীগণ বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আকল বা জ্ঞান বুদ্ধি দিয়েছেন কিন্তু তাদের মধ্যে শাহওয়াত তথা কুপ্রবৃত্তি দেন নাই, তাদের মধ্যে খায়েশাতে নাফসানি নাই। আবার মানুষকে আল্লাহ তাআলা দুটাই দিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিবেকও দিয়েছেন আবার খায়েশাতও দিয়েছেন। আবার পশুর দিকে যদি আমরা দেখি, পশুকে আল্লাহ তাআলা খায়েশাত দিয়েছেন কিন্তু তাদেরকে বিবেক দেওয়া হয় নাই। তো মানুষ যদি তার বিবেককে যথার্থভাবে কাজে লাগায়, তার বিবেকের চাহিদা অনুযায়ী, বিবেকের দাবি অনুযায়ী আল্লাহর বিধানকে সামনে রেখে কাজ করে, তাহলে এই মানুষ ফেরেশতাদের উপরে চলে যেতে পারে। কিন্তু যদি তার মধ্যে খায়েশাতে নাফসানিটা প্রাধান্য পায় এবং বিবেক লোপ পায়, তাহলে এই মানুষ পশুদের থেকেও নিকৃষ্ট হয়ে যেতে পারে। কিছু মানুষ এমন কিছু কাজ করে যা মূলত পশুরাও কখনো করে না, পশুদের থেকেও নিম্ন পর্যায়ের কাজ করে। আমরা প্রতিনিয়তই বিভিন্ন নিউজ আমরা দেখতে পাচ্ছি যে মানুষ রূপী কিছু অমানুষ কত ধরনের, কত নিকৃষ্ট কাজ
করে চলেছে। তাহলে একদিক দিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে সুন্দরতম অবয়বে সৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আকল বুদ্ধি দিয়ে সমৃদ্ধ করেছেন, তাকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, মানুষকে আমি সম্মানিত করেছি। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন পশুর থেকেও অধপতিত, পশুর থেকেও নিকৃষ্ট। এটা কেন? মানুষ যখন আল্লাহর বিধান অনুযায়ী নিজের বিবেককে কাজে লাগিয়ে জীবন যাপন করে, তখন সে সত্যিকার অর্থেই সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যখন সে বাস্তবায়ন করে, তখন সে আল্লাহর কাছে সম্মানিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথার্থ মর্যাদা দান করেন। আবার যখন সে বিবেককে হারিয়ে ফেলে, আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, তখন সে হয়ে যায় পশুদের থেকেও অধপতিত, নিকৃষ্ট এবং জঘন্য। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আমরা এই ভূমিকাটা যে বললাম, এর পেছনে যে কথাটা উদ্দেশ্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে যে কথাটা বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্যে? ইবাদত করার জন্যে। আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্যে। ইবাদতটা কিভাবে করতে হবে সেটা তো মানুষ নিজে নিজেই জানতে পারবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি মানুষদের ভিতর থেকেই কিছু মানুষকে নির্বাচন করে নবী এবং রাসূল বানিয়েছেন। তারা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মারফতে ওহী প্রাপ্ত হয়। স্বয়ং আল্লাহর নির্দেশগুলো জিবরাইলের মাধ্যমে তাদের কাছে পৌঁছানো হয় এবং তারা সেগুলো মানুষের কাছে পৌঁছে দেন। তারা হচ্ছে দূত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। তারা দূত হিসেবে কাজ করেন। আল্লাহর পক্ষ থেকে যে বার্তাগুলো আসে জিবরাইল আমিন সেগুলো তাদের কাছে পৌঁছে দেন, তারা মানুষের কাছে সেগুলো প্রচার করে দেন। এই রাসূলগণ যদি পৃথিবীতে না আসতেন, তাহলে আমরা সত্যিকার অর্থেই পশুর থেকে নিকৃষ্ট হয়ে যেতাম। আমরা শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা সম্পর্কে কিছুই জানতে পারতাম না। নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং তারা আমাদেরকে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা এবং শিষ্টাচার, সামাজিকতা, ভদ্রতা, নম্রতা এগুলো শিক্ষা দিয়েছেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আলো, কোনটা অন্ধকার, এগুলো তারা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তাই তো বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল তথা দূত প্রেরণ করেছি। কিসের জন্যে? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই নির্দেশ দিয়ে যে শুধুমাত্র মানুষ যেন আমার ইবাদত করে, যে তোমরা আমার ইবাদত করবে এবং তাগুত তথা আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেগুলো থেকে তোমরা দূরে থাকবে। নবী রাসূলগণ কিন্তু যুগে যুগে এই দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমাদের পেছনে এক ভয়ানক শত্রু লেগে আছে, তার নাম হচ্ছে ইবলিস। সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে যে আমি এই মানুষকে পথভ্রষ্ট করব এবং সে তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্যে দিন রাত পরিকল্পিতভাবে টিম ওয়ার্ক করে চলেছে। মানুষকে পথভ্রষ্ট করার জন্যে এমন কোনো পথ এবং পদ্ধতি বাকি রাখে না যেটা সে অবলম্বন করেনি, এবং এই ক্ষেত্রে সে অসংখ্য অগণিত পথ এবং পদ্ধতি আবিষ্কার করেছে। নিত্য নতুন কৌশল এবং ফাঁদ পেতে সে মানুষকে তার অনুসারী করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই তো কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের সময়ের ব্যবধান এটি মূলত 1000 বছর। এই দীর্ঘ 1 সহস্রাব্দ মানুষ আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কিছু ইবাদত করতো না। কিন্তু নূহ আলাইহিস সালামের জামানায় সর্বপ্রথম তাদের মধ্যে বিভ্রান্তির সূচনা ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নূহের মধ্যে বলছেন,
যে وقالوا لا تذرن آلهتكم ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا। তারা বলল যে তোমরা কোনো অবস্থাতেই তোমাদের উপাস্য ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর এদেরকে পরিত্যাগ করবে না, এবং তারা অনেককেই পথভ্রষ্ট করেছে, তারা অনেকেই গুমরাহ করেছে। এই পাঁচজন ব্যক্তি কে ছিলেন এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ। এই পাঁচটি নাম হলো নূহ আলাইহিস সালামের যুগের পাঁচজন খুবই সৎকর্মশীল, নীতিবান এবং ভালো মানুষের নাম। যখন এই পাঁচজন ব্যক্তি মৃত্যুবরণ করলো, তখন শয়তান তৎকালীন সময়ের লোকদের অন্তরে এই কুমন্ত্রণা দিল যে এক কাজ করো, তারা যে জায়গাগুলোতে বসতো, উঠা বসা করতো, যেখানে চলাফেরা করতো, ওই জায়গাগুলোতে এদের তোমরা মূর্তি বানিয়ে ফেলো। তখন মানুষ তাই করলো, কিন্তু তখন পর্যন্ত মূর্তির পূজা করা হয় নাই। কেন? শয়তান তাদেরকে যুক্তি দিল যে দেখো, এরা সমাজের সম্মানিত এবং সৎ ব্যক্তি ছিল, এদের মূর্তি যদি তোমরা দেখো তাহলে তোমাদের ওদের কথা মনে পড়বে, ওদের স্মৃতিগুলো মনে পড়বে এবং তোমরা সৎ কাজে অনুপ্রেরণা পাবে। তাদেরকে প্রথমে এই কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করে ফেলল, কিন্তু তাদেরকে পূজা করতে বলে নাই। তারা যথারীতি ওই পাঁচজন ব্যক্তির মূর্তি স্থাপন করল। তারপরে এভাবে সময় গড়িয়ে যেতে থাকলো। ওই প্রজন্ম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এর পরবর্তী প্রজন্ম যখন এসে দেখল যে মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপিত রয়েছে, তারা চিন্তা করতে লাগলো এরা কারা, এগুলো মূর্তি কেন এখানে? শয়তান তখন এই প্রজন্মের মস্তিষ্কের মধ্যে এই কুমন্ত্র দিতে শুরু করলো যে দেখো, এরা হচ্ছে এমন ব্যক্তি যে তোমাদের বাপদাদারা এদেরকে তৈরি করেছিল এই কারণে যে তারা যখন কোনো বিপদে পড়তো তখন এদের কাছে সাহায্য চাইতো, এরা তখন তাদেরকে সাহায্য করত। বৃষ্টির প্রয়োজন হলে এদের কাছেই বৃষ্টি প্রার্থনা করত, এরা বৃষ্টির ব্যবস্থা করত। অসুস্থ হলে এদের কাছে এসে রোগ মুক্তি কামনা করত, এরাই রোগ থেকে মুক্তি দিত। সুতরাং তোমরা যদি এই সমস্যা থেকে মুক্তির জন্য এদের কাছে সাহায্য চাও, এরা তোমাদেরকে ঠিক সাহায্য করবে, এবং তোমার বাপদাদারাই এটা করে গেছে। মানুষের মধ্যে আল্লাহ ভীতি কমে যাওয়ার কারণে বা দিন বিমুখতার কারণে এই শয়তানের কুমন্ত্রণা কাজে দিল, এবং কিছু মানুষ শয়তানের এই কুমন্ত্রণায় পথভ্রষ্ট হয়ে তারা এভাবে করে বিপদে আপদে, দুর্ভিক্ষে, অনাবৃষ্টিতে এবং বিভিন্ন ধরনের সমস্যা, রোগ ব্যাধি ইত্যাদি ক্ষেত্রে এগুলোর কাছে এসে সাহায্য প্রার্থনা শুরু করলো। এভাবে করেই পরবর্তী প্রজন্মে এসে এটা আরও ব্যাপক আকার ধারণ করলো। এভাবেই মূলত মূর্তি পূজার সূচনা ঘটে। এরপরে নূহ আলাইহিস সালাম তাদেরকে 950 বছর দিনের দিকে দাওয়াত দিলেন, কিন্তু সবসময় যেটা হয় যে যারা সত্যের দিকে মানুষকে ডাকে, মিথ্যা পরিত্যাগ করার আহ্বান জানায়, তাদেরকে যারা অনুসরণ করে তাদের সংখ্যা খুবই কম। অসৎ পথের যাত্রী সবসময় বেশি থাকে। মানুষ তাকে নানাভাবে কষ্ট দিল, তার কথা কিছু মানুষ শুনল, তার নিজের পুত্র তার বিরোধিতা করল। তো যাই হোক, এভাবে অনেক কাহিনী আছে, ওদিকে আমরা যাব না। মোট কথা, এই যে বিভ্রান্তির যে সূচনাটা ঘটলো এটাকে বলা হয় শিরক। শিরকের যে উৎপত্তিটা ঘটলো, এটা কি কারণে ঘটলো? সমাজের শীর্ষস্থানীয় এবং অনুসরণযোগ্য সৎ নেতা এবং সৎকর্মশীল ব্যক্তিদের ভালোবাসায় বাড়াবাড়ি করার কারণে। তারা তো পূজার জন্যে মূর্তিটা তৈরি করে নাই, তারা শুধু স্মৃতি হিসেবে যে তাদেরকে দেখলে আমরা মনের মধ্যে একদম ভালো কাজের অনুপ্রেরণা খুঁজে পাবো, এই জন্য তারা বানিয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে সেগুলোই মাবুদে রূপান্তরিত হয়ে গেল। মানুষ বিপদ আপদে, সমস্যার সংকটে তাদের কাছে সাহায্যের জন্য যেতে শুরু করলো, এবং পরবর্তীতে সেজদা দিতে লাগলো, তারপরে
কুর্নিশ করে তাদেরকে অভিবাদন জানাতো, বিভিন্নভাবে তারা পূজা অর্চনা শুরু করে দিল। এভাবেই দুনিয়াতে মূর্তি পূজার প্রচলন ঘটল এবং ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তাহলে মূলত পৃথিবীতে শিরকের সূচনা ঘটেছে, তাওহীদ থেকে বিচ্যুতি ঘটেছে, ইসলাম থেকে সরে যাওয়ার পথ উন্মোচিত হয়েছে। এই সৎকর্মশীল লোকদের সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়ে এই জন্যে ইসলাম এই পথকে রুদ্ধ করার জন্যে ছবি, মূর্তি, ভাস্কর্য ইত্যাদিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে, যেন মানুষ কোনোভাবেই এই ধরনের ভয়াবহ শিরকে পতিত না হয়। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, লা তাজিদু সূরাতান ইল্লা তামাসতাহু, যে তুমি যখনই কোনো ছবি পাবে তখন সেটা তুমি মুছে ফেলবে। কোনো যদি মূর্তি পাও তাহলে সে মূর্তিকে তুমি ধ্বংস করবে। কেন? যেন মানুষ এই মূর্তি এবং ছবির কারণে পথভ্রষ্টতায় লিপ্ত না হয়। আমরা অনেকেই ভাবি যে মানুষ না হলে মূর্তি তৈরি করে হয়তো মূর্তি পূজা করে, যেভাবে হিন্দুরা বা বৌদ্ধ বা আরও অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের গুরু বা তাদের উপাস্যের ভাস্কর্য তৈরি করে পূজা করে। যেমন বৌদ্ধরা বুদ্ধিস্টের মূর্তি তৈরি করে তার পূজা করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের, যারা তাকে যিশু খ্রিস্ট বলে, অথবা মারিয়াম আলাইহিস সালাম যাকে তারা মা মেরি বলে, সেগুলোর মূর্তি তৈরি করে সেগুলোর পূজা অর্চনা করে। কিন্তু ছবি, সত্যিকার অর্থে ছবিও পূজনীয় হয়ে উঠেছে। অনেক বৌদ্ধ যারা দেখবেন তাদের বাড়িতে হয়তো বৌদ্ধ মূর্তি নেই, কিন্তু বৌদ্ধের ঘরের মধ্যে টাঙ্গিয়ে রেখে সকাল সন্ধ্যা তাকে প্রণাম করে। হিন্দুদের মধ্যেও এমন রয়েছে যে তাদের গুরুদের বা ঠাকুরের বা বিভিন্ন মূর্তির ছবি ঘরের মধ্যে তারা সাজিয়ে রেখে সুন্দরভাবে বাইন্ডিং করে রাখে, ফুল দিয়ে সাজিয়ে রাখে এবং সকাল সন্ধ্যা সেখানে ধূপ জ্বালায় এবং মাথা নত করে প্রণাম করে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা তার কাছেই সাহায্য চায়। তাহলে ছবিও কিন্তু পূজনীয় হয়ে উঠেছে, মূর্তির জায়গাতে ছবি স্থান দখল করেছে। শুধু তাই নয়, খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে যিশু খ্রিস্ট, যিনি ছিলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালামের ছবি তৈরি করে বিক্রয় করে এবং মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে সেগুলো ক্রয় করে নিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে এবং সেগুলো পূজা অর্চনা করে। তারা ক্রুশ আঁকিয়ে সেই ক্রুশের পূজা করে। তাহলে একমাত্র মূর্তি যে মানুষ পূজা করে এমনটি নয়, ছবিরও পূজা করে। এই জন্য ইসলামের দৃষ্টিতে এই ছবি মূর্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। যে হাদিসটি আমরা একটু আগে বলেছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাদউ তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। তুমি যদি কোথাও মূর্তি দেখতে পাও সেটাকে তুমি কি করবে? মুছে ফেলবে। এবং কোথাও যদি উঁচু কবর দেখো সেটাকেও মাটির সাথে মিশিয়ে দিবে, সমান করে দিবে। প্রিয় সাথী বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশটা দিলেন এটা কিন্তু রাষ্ট্রীয় ফরমান। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে একই নির্দেশ দিয়েছিলেন। রাষ্ট্রীয় ফরমানের মাধ্যমে তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে এই নির্দেশ দিলেন যে তুমি রাজ্যব্যাপী ঘুরে ঘুরে দেখো, তুমি যেখানেই কোনো মূর্তি বা ভাস্কর্য পাবে সেটাকে তুমি মুছে ফেলবে বা ভেঙে টুকরো টুকরো করে দেবে এবং কোথাও যদি উঁচু কবর দেখতে পাও সেটাকে তুমি মাটির সাথে মিশিয়ে দিবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউয়িরুন আল্লাযীনা ইযাহুনা বিখালকিল্লাহ। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে যারা ছবি উঠায় তাদেরকে। প্রিয় বন্ধুগণ,
তাহলে কিয়ামতের দিনের সবচেয়ে কঠিন শাস্তির একটি কারণ ছবি অঙ্কন করা। প্রিয় বন্ধুগণ, সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আসওয়ার ফিল বাইতি লাম ইয়াদখুল হাত্তা মুহিয়াত, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে ছবি থাকার কারণে প্রবেশ করেননি যতক্ষণ পর্যন্ত তা মুছে না ফেলা হয়েছে। অর্থাৎ যেই ঘরে ছবি থাকবে বা মূর্তি থাকবে ওই ঘরে প্রবেশ করাই ঠিক না, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছবি বা মূর্তিকে মুছে ফেলার আগ পর্যন্ত ঘরে ঢুকেন নাই। তারপরে আরেক হাদিসে রয়েছে, লা তাদখুলু মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির, যেই ঘরে কুকুর বা ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কি করে না? প্রবেশ করে না। আমাদের সাথে তো সবসময় ফেরেশতা থাকে, তাই না? আমরা যেই অবস্থায় থাকি না কেন, যে জায়গায় যাই না কেন, সর্বাবস্থায় আমাদের আমলনামা লেখার জন্যে আমাদের সাথে ফেরেশতা রয়েছে, যাদেরকে কিরামান কাতিবিন বলা হয়, সম্মানিত লেখকবৃন্দ রয়েছে। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর রহমতের যে ফেরেশতাগণ তারা প্রবেশ করবে না যে ঘরে কি থাকবে? কুকুর থাকবে। নিষ্প্রয়োজনে যারা কুকুর পালন করবে এবং যেই বাড়ির মধ্যে বা যেই ঘরের মধ্যে ছবি, মূর্তি, ভাস্কর্য ইত্যাদি থাকবে। সাথী বন্ধুগণ, বিষয়টি খুবই কঠিন একটি বিষয়। আমাদের সমাজের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, বর্তমানে অধিকাংশ অভিজাত শ্রেণীর বাড়িগুলোতে মানুষ শখের বশে কুকুর প্রতিপালন করে। কথা ঠিক না ঠিক? তারা বিদেশি দামি দামি কুকুর তারা বাড়ির মধ্যে প্রতিপালন করে, সেগুলোর যত্ন নেয়। অনেকে তো এগুলো সাথে নিয়ে শুয়েও থাকে, নাউজুবিল্লাহ মিন যালিক। কথা ঠিক না ঠিক? এবং ওর ঘরে দেখবেন ঘরে কত ধরনের ছবি বা মূর্তি রাখা হয়েছে। তার আলমারির মধ্যে মূর্তি, খাট, পালং, চেয়ার, আলমারি ইত্যাদি আসবাবপত্রে নানা ধরনের মূর্তি অঙ্কিত রয়েছে। গায়ে যে টি শার্ট পরে সেখানেও কোনো না কোনো নায়ক, নায়িকা বা খেলোয়াড়ের ছবি নিয়ে তারা চলাফেরা করে, ঘুমায়। তারপরে অনেকে যেটা বলছেন যে শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, তাদের কোনো প্রিয় নায়ক, নায়িকা, খেলোয়াড় বা গায়ক অথবা নেতার ট্যাটু তারা শরীরের মধ্যে অঙ্কন করে। তা চিন্তা করতে পারেন কতটা ভয়াবহ, কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সেই পশ্চাত্যের কালচার আমাদের মুসলিম সমাজে কিভাবে প্রবেশ করেছে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ছবি থাকার কারণে ঘরে প্রবেশ থেকে দূরে থেকেছেন যতক্ষণ পর্যন্ত সেটা সরানো না হয়েছে। আর এবার অনেক হাদিস রয়েছে। দুটি বিষয় বলে শেষ করব প্রিয় বন্ধুগণ। সেটি হচ্ছে যে কোনো প্রাণীর ছবি অথবা মূর্তি যদি তার মাথাটা কেটে ফেলা হয় অথবা কোনো কিছু দিয়ে মুছে ফেলা হয় বা তার মুখাবয়ব যদি মুছে ফেলা হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই। জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মুর বিরাসি তিমসালি ইয়াকতা ফায়াসিরু আলা হাইয়াতি শাজার, যে আপনি নির্দেশ দেন যে মূর্তির মাথা যেন কেটে ফেলা হয়, তাহলে সেটা একটা গাছ বা গাছ জাতীয় একটা জিনিসে রূপান্তরিত হবে। যদি মাথা না থাকে তো এটা গাছের মতো হয়ে যাবে। আর যে পর্দার মধ্যে প্রাণীর ছবি অঙ্কিত রয়েছে সেটাকে দুই ভাগে বিভক্ত করে বালিশ বানিয়ে ফেলো। যদি দুই ভাগে ভাগ করে দেওয়া হয় তো সেই ছবির অবয়বটা ঠিক থাকতেছে না। তো যাই হোক, তাহলে যদি কোনো প্রাণীর ছবির মুখাবয়ব, মাথা অথবা যে চেহারার যে আলামতগুলো আছে, যেমন চেহারার মধ্যে নাক, চোখ, মুখ, কান, না, এগুলোকে যদি মুছে ফেলা হয় তাহলে এ ধরনের ছবিতে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে যদি কাপড়ের মধ্যে ছবি থাকে সেটাকে যদি কেটে বিভিন্ন কাজে লাগানো হয় তাতেও কি নেই, কোনো সমস্যা নেই। আরেকটি হচ্ছে যে মানুষ, জীবজন্তু, পশু পাখি ইত্যাদি ব্যতিরিকে যদি গাছপালা, ফলমূল, বিভিন্ন প্রকৃতি, আসমান, নদী, সাগর, পাহাড় বা ঘরবাড়ি, কাবা, মসজিদে নববী ইত্যাদি ইত্যাদি জিনিসের যদি ছবি অঙ্কন করা হয় তাহলে এতে কোনো দোষ আছে কি না? না, এতে কোনো দোষ নেই। সাথী বন্ধুগণ, আমরা কথা
আর লম্বা করতে চাই না। তো আজকে আলোচনা থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি ঘটেছে সৎকর্মশীল ব্যক্তিদের প্রতি সম্মান দেখাতে গিয়ে যখন মূর্তি তৈরি করা হয়। প্রথম পর্যায়ে মূর্তি পূজা করা হতো না, কিন্তু সময়ের ব্যবধানে সেগুলো পূজনীয় হয়ে ওঠে এবং মানুষ সেগুলোকে পূজা করতে শুরু করে। আমাদের সমাজের যারা নেতৃবৃন্দ অথবা দেশের জন্য যাদের অবদান রয়েছে, এরা অবশ্যই আমাদের সম্মানের পাত্র, তাদেরকে আমরা সম্মান করব, তাদের অবদানের কথা আমরা স্বীকার করি, কোনো সন্দেহ নেই। কিন্তু তার অর্থ এই নয় যে তাদেরকে মূর্তি বানিয়ে, তাদের ভাস্কর্য বানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখাতে হবে। কারণ মুসলিম এসেছে মূর্তি ভাঙ্গার জন্যে, মুসলিম মূর্তি তৈরি করার জন্য আসে নাই। মুসলিম এসেছে মূর্তি ভাঙ্গার জন্যে, মুসলিম মূর্তি তৈরি করার জন্যে আসে নাই। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা যদি গুমরাহি এবং ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই মূর্তি সংস্কৃতি, ছবি সংস্কৃতি থেকে ফিরে আসতে হবে। আমরা তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করেন। আমরা তাদের নামে স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, বড় বড় ভবন, রাস্তাঘাট ইত্যাদির নামে নামকরণ করতে পারি, এটা দোষণীয় কিছু না, এগুলো সম্মান প্রদর্শন অন্তর্ভুক্ত। কিন্তু তাদের নামে যখন মূর্তি তৈরি করা হবে, তাদের ছবি তৈরি করা হবে, ঘরে ঘরে ছবি টাঙানো হবে, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় যখন নির্দিষ্ট ব্যক্তির ছবি টানানোকে বাধ্যতামূলক করা হবে, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে গর্হিত কাজ। ইসলাম এই জাতীয় কাজকে কোনোভাবেই অনুমোদন দেয় না। এটি সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি, অতিরঞ্জন, যেটা মূলত শিরকের প্রধানতম কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাকে সহ আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাতিকে সব ধরনের গুমরাহি এবং ভ্রষ্টতার হাত থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।